অনেক তদবির করা হচ্ছে, অনেক জায়গা থেকে তদবির করা হচ্ছে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। চাপ করতে কোনো প্রশ্ন আসে না, কে চাপ দিবে কাকে? একটা খুন হয়েছে, একটা আমাদের মাননীয় সংসদ সদস্য, যারা খুন করেছেন তাদেরকে আমাদের খুঁজে বের করার দায়িত্বটা আমাদের, আমরা তাই করছি। ইতিমধ্যে আদালতে 4 জন ব্যক্তি 164 করে বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে তারা জবানবন্দি, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আমি মনে করি আমরা যদি প্রেশার অনুভব করতাম, আমাদের এত অ্যাচিভমেন্ট হতো না। এমপি আনারুল আজিম আনার হত্যার প্রায় 1.5 মাস পেরোলেও এখন পর্যন্ত কোনো কুল কিনারায় পৌঁছতে পারেনি ভারতের গোয়েন্দা সংস্থা সিআইডি কিংবা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিবি। তবে কথা বলাই যায়, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিবির তদন্তের অগ্রগতি অনেকটাই চোখে পড়ার মতো। বিশেষ করে ডিবি প্রধান হারুনুর রশিদের বুদ্ধিমত্তার কারণে সেফটি ট্যাঙ্ক থেকে পাওয়া যায় 4 কেজি মাংস, যা ধারণা করা হয়েছে এমপি আনারুল আজিম আনারের। এছাড়া নেপালে আটক হওয়া সিয়ামের তথ্যের ভিত্তিতে বাগজোলা খাল থেকে আরও কিছু হাড়গোড় উদ্ধার করেছে ভারতের সিআইডি। ডিএনএ টেস্টের পরেই একথা নিশ্চিত করা যাবে এ সকল মাংস ও হাড় এমপি আনারুল আজিম আনারের কিনা। এদিকে আমানুল্লাহ আমান ওরফে শিমুল লুহিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে উঠে আসা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু আটক হওয়ার পর এই হত্যাকাণ্ডটির তদন্তের তৎপরতা অনেকাংশে কমের পথে বলে মনে করছেন এমপি আনারুল আজিম আনার কন্যা ডরিন। এ কথাটা অনস্বীকার্য যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় এর তৎপরতা অনেকাংশই কমে গেছে বলে লক্ষ্য করা যায়। এ নিয়ে ডিবি প্রধান হারুনুর রশিদ বলেন, আপনারা জেনে খুশি হবেন যে আমাদের ডিবির চৌখুশ দল এর আগেও মতিঝিলের টিপু হত্যাকাণ্ড, ফারদিন হত্যাকাণ্ড, কামরাঙ্গীরচরের শিল্পপতি হত্যাকাণ্ড সহ অনেক হত্যাকাণ্ড যেগুলো এই ঢাকা শহরে ঘটেছে তা কিন্তু তারা সফলতার সাথে মীমাংসা করেছে। আমাদের চৌখুশ ডিবি টিম তদন্ত করে তথ্য উপাত্ত দিয়ে প্রতিটি হত্যাকাণ্ডর মোটিভ কিন্তু বের করেছে। তেমনিভাবে আমাদের বাংলাদেশের একজন সাংসদ কলকাতার মাটিতে খুন হয়েছে, সেই হত্যাকাণ্ডের বিষয়ে আমাদের ডিবির টিম নিরলসভাবে রাত দিন ধরে কাজ করে এই হত্যাকাণ্ডের ক্লু বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, আমাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নেপাল থেকে সিয়ামকে আটক করে নেপাল পুলিশ এবং পরবর্তীতে তারা তাকে কলকাতার সিআইডির কাছে প্রেরণ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাগজোলা খাল থেকে কিছু হাড়গোড় উদ্ধার করে, যা ফরেনসিকের জন্য রয়েছে। এছাড়া আমাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে 4 কেজি মাংসের টুকরো উদ্ধার করে সিআইডি। যদি কোনো প্রকারের উপর মহল থেকে চাপ থাকতো তাহলে মামলাটি এত দ্রুত এত দূর অগ্রসর হতো না। আর বিনা কারণে কেউ যাতে হয়রানির শিকার না হন সেদিকে লক্ষ্য রেখে কাজ চালাচ্ছি। এছাড়া এই মামলায় আরও 7 জন আমাদের গোয়েন্দা সংস্থা ডিবির নজরদারিতেও আছেন বলে জানিয়েছেন তিনি।